বেসনের ফেস প্যাক একবার তোমরা এইভাবে ব্যবহার করে দেখো। আজকে আমি যেভাবে বলে দিচ্ছি, মাত্র 10 মিনিটে তোমাদের ত্বক অনেক বেশি উজ্জ্বল, গ্লোয়িং এবং ঝকঝকে হয়ে যাবে। তো দেখো, শীতকালে অনেকেরই দেখবে স্কিন কিরকম বুড়িয়ে গেছে, স্কিন ঝুলে গিয়েছে, ত্বকের মধ্যে বয়সের ছাপ পড়ে গিয়েছে, রুক্ষ সূক্ষ্ম হয়ে গিয়েছে। তো দেখো, আজকের এই উপায়টা কিন্তু মাত্র 10 মিনিটে তোমাদের স্কিনের মধ্যে একদম সঙ্গে সঙ্গে ফর্সা, উজ্জ্বল, চকচকে করে ফেলতে পারবে। বয়সের ছাপও কিন্তু আস্তে আস্তে মুছে ফেলতে পারবে। তো চলো, সামনেই বিয়ের সিজন, এই রেমেডিটা কিন্তু তোমাদের অবশ্যই ট্রাই করবে। তো দেখো, সবার প্রথমে আমাদের এখানে লাগছে ভ্যাসলিন। শীতকালে কিন্তু ভ্যাসলিন ভীষণ ভালো হয়, আমাদের ত্বককে নরম করে, মসৃণ করে, স্কিনের ময়েশ্চারকে লক করে দেয়, স্কিনের রুক্ষতা, ড্রাইনেসকে দূর করে, খসখসে ভাবটা দূর করতে সাহায্য করে। আজকে আমি যে উপায়টা তোমাদেরকে বলছি, এটা শুধু তোমরা মুখে না, হাতে, পায়ে, সব জায়গায় কিন্তু ইউজ করতে পারবে। আর ত্বক দেখবে খুব সুন্দর, মসৃণ আর নরম হয়ে যাবে। তো দেখো, এর মধ্যে আমি হাফ চামচ নারকোল তেলও দিয়ে দিয়েছি। দিয়ে এবার এই নারকোল তেল আর ভ্যাসলিনটাকে কিন্তু খুব ভালো করে মিক্স করতে হবে। দেখো, যেহেতু শীতকাল, তাই ভ্যাসলিনটা একটু বেশি শক্ত হয়ে থাকে, তো খুব ভালো করে মিক্স করলে কিন্তু একদম সুন্দর গলে যাবে, দুটো ভীষণ ভালো গলে যাবে। আর আমরা প্রত্যেকেই জানি নারকোল তেল কিন্তু স্কিনকে গ্লোয়িং করতে সাহায্য করে, স্কিনকে নারিশ করে। দিয়ে খুব ভালো করে মিক্স করে নেবে। দেখো, আমার পুরোপুরি মিক্স হয়ে গেছে, বুঝতে পারছো। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ টক দই। আর যদি কারোর কাছে টক দই না থাকে, সেক্ষেত্রে তোমরা এখানে দুধ মেশাতে পারো, তবে দুধের মধ্যে 2-4 ফোঁটা লেবুর রস দিয়ে মেশাতে হবে। আর সব থেকে ভালো হচ্ছে যদি 1 চামচ টক দই হয়। তো কি করবে, এই নারকোল তেল, ভ্যাসলিন আর এই টক দইটাকে খুব ভালো করে আগে মিক্স করে নিতে হবে। যখন দেখবি 3টে জিনিস খুব ভালো করে মিক্স হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ পুরো ক্রিমের মতো টেক্সচার হয়ে গিয়েছে, কোনো রকম জল কিন্তু লাগবে না বন্ধুরা। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ছোট চামচের 1 চামচ বেসন। বেসনটা কিন্তু অবশ্যই দেবে বন্ধুরা, এটা হচ্ছে একটা গ্লো ফেসিয়াল। ত্বকের যে গ্লোটা হারিয়ে যায় শীতকালে, ত্বকটা ডাল লাগে, ত্বকে কোনো উজ্জ্বলতা নেই, নিস্তেজ হয়ে গিয়েছে, তো সেটা কিন্তু অবশ্যই ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। তো দেখো, খুব ভালো করে মিক্স করার পরে আমি এখানে দিচ্ছি হাফ চামচ মুলতানি মাটি। মুলতানি মাটি কি করবে, আমাদের স্কিনকে ফর্সা করবে, তারপরে স্কিনকে নারিশ করবে, স্কিনকে অনেক বেশি চকচকে করবে, আর স্কিনে যদি ট্যান পড়ে গিয়েছে সেটাও কিন্তু তুলে দেবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একদমই 2 চুটকি মতো কস্তুরি হলুদ। তোমরা আমাকে অনেকেই বলো, যদি কস্তুরি হলুদ না একান্তই না থাকে, সেক্ষেত্রে তোমরা কাঁচা হলুদ শুকিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেবে, সেটা ব্যবহার করতে পারো। আর যদি না থাকে, তাহলে কিচেন হলদি 1 চিমটির বেশি ব্যবহার করবে না। দিয়ে খুব ভালো করে কিন্তু এটাকে মিক্স করে নিতে হবে। দেখো, পুরো ক্রিমের মতো টেক্সচার হয়ে গেছে। আবারও বলছি, কোনো রকম জল কিন্তু লাগবে না। তো দেখো, পুরো আমার রেডি ফেস প্যাকটা। এবারে চলো তোমাদেরকে ব্যবহারটা দেখিয়ে দিই। সবার প্রথমে দেখো, মুখে যেন কোনো রকম নোংরা, ময়লা কিচ্ছু না থাকে। মেকআপ থাকলে পরে ভালো করে ওয়াশ করে নেবে। তারপরে কি করবে, খুব ভালো করে এভাবে মুখের মধ্যে গোল গোল করে লাগাবে। এটা তোমরা যখন খুশি করতে পারবে। স্নানের আগে যদি করতে চাও, অনেকে দেখবে রান্না বান্নাই যে আমরা করি, তারপরে কি হয়, মুখে ধুলোবালি পড়ে যায়, মুখে অনেকটা ট্যান পড়ে যায়, যেহেতু রান্নার তেল, মশলা, ঝাল সেগুলো সব মুখেই আসে। তো কি করবে, আগে ভালো করে মুখটা ক্লিন করে নেবে, তারপরে এই প্যাকটা লাগাবে। আর সব থেকে ভালো হচ্ছে তোমরা রাতে ঘুমানোর আগে করতে পারো। এটা তোমরা সপ্তাহে 2 দিন করে করতে পারো বন্ধুরা। তোমাদের ত্বক নরম থাকবে, মসৃণ থাকবে, বয়সের ছাপগুলো তুলে দেবে, কুচকে যাওয়া স্কিন কিন্তু আবার টানটান হতে শুরু করবে, স্কিনটা অনেক বেশি হেলদিও হয়ে যাবে। তো দেখো, সারা মুখে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। তোমরা হাতে, পায়ে সব জায়গাতে কিন্তু এটা লাগাতে পারো। তো দেখো, খুব ভালো করে এটা গোল গোল করে মেখে নিয়েছি। এবারে কি করবে, 10 মিনিট এটাকে রেখে দেবো। একদম ঘড়ি ধরে 10 মিনিট রাখতে হবে। 10 মিনিট পরে কি করবে বন্ধুরা, একটুখানি সার্কুলার মোশনে আবারও একটুখানি মাসাজ করবে। এইভাবে যত মাসাজ করবে না, স্কিনের গ্লোটা না একদম ভেতর থেকে আসবে। তোমরা যারা ভাবছো সামনে বিয়ে বাড়ি আছে, পার্টি অনুষ্ঠান আছে, কোথাও বেরোবে, তার আগে তোমরা স্কিনটাকে খুব বেশি হেলদি, প্লাম্পি করতে চাইছো, তাহলে কি করবে, এই ফেস প্যাকটা কিন্তু অবশ্যই ইউজ করবে। তারপরে কি করেছি আমি, উষ্ণ গরম জলে একটুখানি রুমালটাকে ডিপ করে নিয়ে এভাবে মুখ থেকে চেপে তুলে ফেলবো। তাতে কি হবে, স্কিনের এতটা স্কিন পরিষ্কার হবে, স্কিনের নোংরা, ময়লা, ট্যান কিন্তু ইনস্ট্যান্ট তুলে দেবে। দেখতে পাচ্ছ কিরকম স্কিনটা গ্লো করছে, আর স্কিনটা কিরকম ফর্সাও হয়ে গেছে। দীর্ঘদিন ব্যবহারে কিন্তু তোমরা যারা কালো আছো, তাদেরও স্কিন কিন্তু অবশ্যই ফর্সা হবে। হ্যাঁ, ঠিকই শুনছো, স্কিনটা ফর্সা হবে। ভীষণ ভালো রেমেডি বন্ধুরা, তোমরা অবশ্যই ট্রাই করবে।
আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। ভালো লাগলে আমার চ্যানেলটা ফলো করে দিয়ে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।